বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসাটা একটা ইতিবাচক দিক। কারণ আমরা যেটা বিগত সময়ে যেটা দেখেছি যে রাষ্ট্রপতি পদে আপনার রাজনীতির বাইরে থাকা লোকজন এসেছেন। কিন্তু এইবার প্রথমবার মানে এই ঘটনার পরে রাষ্ট্রপতি পদে আসলেন আপনার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলে উনার যে দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার মনে হয় যে সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। দ্বিতীয়ত কথা হলো যে উনার সাথে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের এক ধরনের ভালো সম্পর্ক আছে। এই ভালো সম্পর্ক কারণেও আপনার যেটা হলো আ কোনো সংকট হলে সমঝোতা করা, আলোচনা করা এগুলো করা সম্ভব হবে। ফলে যেটা হলো যে আপনার রাষ্ট্রের অভিভাবক হিসাবে রাষ্ট্রপতির যে ভূমিকাটা যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করা, সেই কাজটা উনি আমি মনে করি যে করতে পারবেন ভালোভাবে। যদি আপনাকে একজন সমালোচক হিসেবে প্রশ্ন করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করার কি দিক আছে আপনার কাছে? সমালোচনা করা এই মুহূর্তে কি সমালোচনা করার মতো একটা সময় মনে হয় না হয়েছে। কারণ একটু যেতে হবে। একটা বিষয় যেটা হলো যে উনার ক্লিন ইমেজ। এখন দেখতে হবে যে এই ক্লিন ইমেজটা রাষ্ট্রপতি হিসেবে উনি কতটা কাজে লাগাতে পারেন। কারণ আমরা জানি যে রাষ্ট্রপতি পদে তিনি নির্বাচিত হন যাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দেন। কিন্তু জনগণ প্রত্যাশা করে যে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি দল নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। তিনি প্রধানমন্ত্রী বা সরকারের যেকোনো অনিয়ম, যেকোনো ব্যর্থতা তুলে ধরবেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে তিনি কতটুকু দল নিরপেক্ষ হতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। তিনি যদি দল নিরপেক্ষ ভূমিকা পালন করেন, সাংবিধানিক দায়িত্বটা তিনি সবাইকে মানে রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে করেন, তাহলে বলবো যে ভালো হবে। আর তিনি যদি তার বিগত সময়ের যে রাজনৈতিক ক্যারিয়ার সেটাকেই কন্টিনিউ করেন, অর্থাৎ রাজনৈতিক দলের সাথে যে সম্পর্ক, রাজনৈতিক দলের প্রতি যে আনুগত্য সেটাকে কন্টিনিউ করেন, তখন আমার মনে হয় আমাদের জন্য হতাশ হওয়ার কারণ হবে।